নমস্কার বন্ধুরা, বাংলার রাজনীতিতে যা ঘটলো তাকে এক কথায় বলা যায় বিজেপির জুমলাবাজির শৈলীর সমাধি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প, আর অন্যদিকে পরাজয়ের ভয়ে কাঁপতে থাকা শুভেন্দু অধিকারীর একরাত মিথ্যা প্রতিশ্রুতি। আজ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন, তাতে পরিষ্কার হয়ে গেল বিজেপি জিরো ছিল, জিরো আছে এবং জিরোই থাকবে। আজকের ভিডিওতে আমরা ফাঁস করব শুভেন্দু অধিকারীর সেই নতুন ৩,০০০ টাকার জুমলা, আর দেখাবো কিভাবে বাংলার উন্নয়ন দেখে বুক ফাটছে গেরুয়া শিবিরের। আজকের বাজেট অধিবেশন ছিল ঐতিহাসিক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রমাণ করে দিয়েছে যে তারা মানুষের জন্য কাজ করে। লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো থেকে শুরু করে বেকার ভাতার ঘোষণা, এই বাজেট যখন বাংলার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাচ্ছে, ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পেটে খিল ধরেছে। ভোটের আগে হঠাৎ করে শুভেন্দু অধিকারী বলছেন বিজেপি বাংলায় ক্ষমতা এলে ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। আবার জুমলাবাজি। ১৩ বছর ধরে দিল্লিতে আপনাদের সরকার ক্ষমতায় রয়েছে। গত ১০-১২ বছর ধরে দেশের মানুষের জন্য কি করেছেন? দেশের বেকাররা যখন হাহাকার করছে, তখন ১,৫০০ টাকার বেকার ভাতা তো দূরের কথা, মানুষের পকেটের টাকা লুট করে বড় লোকদের পকেট ভরাচ্ছেন আপনারা। আপনারা বাংলায় এসে বড় বড় কথা বলছেন, এটাকে জুমলাবাজি ছাড়া আর কি বলা যায়? বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আবারও সেই পুরনো রেকর্ড বাজালেন। অনুপ্রবেশকারী। সীমান্ত রক্ষা করার দায়িত্ব কার? বিএসএফ কার অধীনে? কেন্দ্রের বিজেপি সরকারের অধীনে। নিজেরা সীমান্ত পাহারা দিতে পারছেন না, আর দোষ দিচ্ছেন রাজ্য সরকারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কড়া ভাষায় জবাব দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজ্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি নিয়ে কাজ করার ক্ষমতা নেই কেন্দ্রের। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, অনুপ্রবেশকারী নিয়ে এত কথা বলছেন, একটা রোহিঙ্গা কি খুঁজে পেয়েছেন? শুভেন্দুর কাছে এর কোনো জবাব ছিল না। কেবল কুৎসা আর অপপ্রচার করাই কি বিজেপির কাজ? আপনারা ভাবুন তো, যে বিজেপি সরকার রান্নার গ্যাসের দাম ৪০০ থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করে দেয়, যারা পেট্রোল ডিজেলের দামে আগুন লাগায়, তারা নাকি বাংলার মা বোনেদের ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। এটা কি মগের মূল্য? আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? কেন্দ্র টাকা আটকে রাখা সত্ত্বেও নিজের রাজ্যের কোষাগার থেকে মানুষের প্রাপ্য দিয়েছেন। আজকের বাজেটে যে কর্মমুখী দিশা দেখালো, তা পরিষ্কার বাংলা নিজের পায়েই দাঁড়াবে। শুভেন্দু অধিকারী যে ৩,০০০ টাকার টোপ দিয়েছে, সেটা আসলে ভোট কেনার চেষ্টা ছাড়া আর কিছুই নাই। বাংলার মানুষ কি এতটাই বোকা শুভেন্দু বাবু? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে বলে দিয়েছেন, দিল্লি নিয়ে নাজেহাল অবস্থা, ডবল ইঞ্জিন সরকারের করুণ দশা দেখা যাচ্ছে। আপনারা জিরো ছিলেন, জিরো আছেন, আর জিরোই থাকবেন। এই কথাটা কেন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ বিজেপি জানে বাংলায় ডাল গলবে না, তাই তারা এজেন্সি আর জুমলার আশ্রয় নিয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন ভোট নেবার জন্য এই বাজেট, কিন্তু আমার প্রশ্ন শুভেন্দু অধিকারীর কাছে, জনগণের ভালোর জন্য বাজেট পেশ করা যদি অপরাধ হয়, তবে আপনারা সারা দেশে সেটি করছেন না কেন? সারা দেশে তো আপনাদের সরকার রয়েছে, তাহলে সারা দেশে কেন লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করতে পারছেন না? কেন সারা দেশের বেকার যুবকদের বেকার ভাতা দিচ্ছেন না? কারণ আপনাদের নীতি হলো আদানি আম্বানি বাঁচাও, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি হলো মানুষ বাঁচাও। শুভেন্দু অধিকারী বরাবরই দাবি করেছেন বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে। আরে মশাই, দিবা স্বপ্ন দেখা ছাড়ুন। বাংলার মানুষ দেখেছে আপনারা কিভাবে উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের টাকা দেননি। রাজ্যপাল যখন সত্যি কথা বলেছেন, তখন আপনাদের আতে ঘা লেগেছে। আসলে বিজেপি বুঝে গেছে ২০২৬ হোক বা আসন্ন নির্বাচন হোক, বাংলায় তাদের আসন সংখ্যা আরো তলানিতে ঠেকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি কার্যত তেমনটাই বলছে। আজকের বাজেট অধিবেশন প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য কাজ করছেন। শুভেন্দু অধিকারী ৩,০০০ টাকার প্রতিশ্রুতি আসলে এক বিরাট ধোঁকাবাজি। ১৩ বছর কেন্দ্র সরকার যা করতে পারেনি, তা মমতা বন্দ্যোপাধ্যায় আজ করে দেখিয়েছেন। বিজেপি মানেই জুমলা, আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই গ্যারেন্টি। শুভেন্দু অধিকারী, আপনার জুমলাবাজি এবার বন্ধ করুন। বাংলার মানুষ কাজ দেখে, জুমলা নয়। আজকের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে বাংলার প্রতিটি মানুষ বিজেপির এই দ্বিচারিতা বুঝতে পারে। আপনারা কি ভাবছেন, বিজেপির এই ৩,০০০ টাকার দাবি কি নতুন কোনো জুমলা নয়? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বিজেপির এই নতুন জুমলাবাজিকে নিয়ে দুই একটি কথা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।